আজ ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, দই ফুলকপি। এই রেসিপিটি আপনারা গরম গরম রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। প্রথমে একটা মশলা তৈরি করব, তার জন্য একটা মিক্সিং জারে দিলাম 1/2 ইঞ্চ আদা, 3টে কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো, 7-8টা গোটা কাজু, 1 টেবিল স্পুন এখানে দিলাম চারমগজ আর 1 টেবিল স্পুন পোস্ত। এখন অল্প জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো। এদিকে একটা পাত্রে 4 টেবিল স্পুন টক দই নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে রাখছি। রান্নায় কখনো ফ্রিজের ঠান্ডা টক দই ব্যবহার করবেন না, রুম টেম্পারেচারে টক দই কিন্তু ব্যবহার করবেন। সব কিছু জোগাড় করা থাকলে রান্নাটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। তো এদিকে আমি ফুলকপিটাকে 3 মিনিটের মতো হালকা করে একটু ভাপিয়ে নেব। এখানে কিন্তু ফুলকপিটাকে আমরা সেদ্ধ করব না, হালকা করে ভাপিয়ে নিচ্ছি। 3 মিনিটের মতো ফুলকপিটাকে আমি ভাপিয়ে নিয়েছিলাম, তারপর জল ছেঁকে নিয়ে এখন ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। একটু লাল করে ফুলকপিটাকে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনি। কয়েক সেকেন্ডের জন্য একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই যে মশলা তৈরি করে রেখেছিলাম সেটা। এখন মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিটের জন্য মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কাজু চারমগজ থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে তেল বেরিয়ে আসবে। তো দেখুন মিডিয়াম ফ্লেমে এভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে ওই 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1/4 টেবিল স্পুন করে এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরের গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইটা। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে টক দইটা অ্যাড করতে হবে। আর এখন মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু টক দই দেওয়ার পর আরও 3-4 মিনিটের মতো ভালো করে সব কিছু কষিয়ে নিচ্ছি। দেখবেন এরকম কষাতে কষাতে কিন্তু মশলা থেকে বেশ কিছুটা তেল এইভাবে সেপারেট হবে। তো মশলা কিন্তু আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে রান্না করব যতক্ষণ না ফুলকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে আসছে। যেহেতু ফুলকপিটাকে আমরা প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম, তারপর ভেজে নিয়েছি, তাই ফুলকপিটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না। ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি রান্না করে নিচ্ছি, মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়াও করে নিচ্ছি। প্রয়োজন পড়লে কিন্তু অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা তলা না লাগে। তো আমি ফুলকপিটাকে মোটামুটি 6-7 মিনিটের মতো রান্না করেছি, আর এখন কিন্তু ফুলকপিটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সব শেষে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। ভালো করে ঘি আর গরম মশলা মিশিয়ে নিচ্ছি। তো ব্যাস আমাদের এই দই ফুলকপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের মতো রেখে তারপর গরম গরম আমি এটাকে পরিবেশন করব। আপনারা গরম গরম রুটি পরোটা বা ডাল ভাতের সাথেও কিন্তু এটাকে পরিবেশন করতে পারেন, খুবই সুস্বাদু হয় খেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।